বাংলাদেশ ব্যাংক বলেছিল যে মানে প্রক্রিয়াটা হবে স্বেচ্ছায়। একটা সবল ব্যাংক, একটা দুর্বল ব্যাংক, তারা নিজেরা আলোচনা করবে এবং আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে যে কিভাবে, কোন প্রক্রিয়ায়, কতদিন ধরে তারা একত্রীকরণ করবে, যেটাকে আমরা বলি মার্জার, সেটা হবে। খুব শীঘ্রই বাংলাদেশের 5টি বাণিজ্যিক ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে। এই 5টি দুর্বল ব্যাংক বিলুপ্ত হয়ে 5টি সবল ব্যাংকের সাথে একত্রীকরণের মাধ্যমে অর্থাৎ একীভূত হয়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন বাংলাদেশের কোন 5টি দুর্বল ব্যাংক মূলত বিলুপ্ত হয়ে যাবে এবং বিলুপ্ত হয়ে কোন 5টি সবল ব্যাংকের সাথে একীভূত বা একত্রীকরণের মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ওয়েলকাম ব্যাক। প্রথমে জেনে আছি কোন 5টি দুর্বল ব্যাংক খুব শীঘ্রই বাংলাদেশ থেকে বিলুপ্তি ঘটবে, বিলীন হয়ে যাবে। এই বিলুপ্তির তালিকায় প্রথমে আছে পদ্মা ব্যাংক। খুব শীঘ্রই এই ব্যাংকটি বিলুপ্তি লাভ করবে। তাছাড়া রয়েছে বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং রয়েছে ন্যাশনাল ব্যাংক। এই 5টি ব্যাংক মূলত বাংলাদেশ থেকে বিলুপ্তি ঘটবে এবং বিলুপ্তি হয়ে নতুন 5টি সবল ব্যাংকের সাথে তারা একত্রীকরণের মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম, বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। এই ব্যাংকগুলো হচ্ছে মূলত পদ্মা ব্যাংক মূলত এক্সিম ব্যাংকের সাথে একত্রীকরণের মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে পরিচালনা করবে। এক্ষেত্রে পদ্মা ব্যাংক বিলুপ্তি লাভ করবে। এরা মূলত এক্সিম ব্যাংকের সাথে একীভূত হয়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদেরকে সেবা প্রদান করবে। তাছাড়া বেসিক ব্যাংক মূলত সিটি ব্যাংকের সাথে একত্রীকরণের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে এবং ন্যাশনাল ব্যাংক মূলত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে একীভূত হবে। তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মূলত বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একত্রীকরণের মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। তাছাড়া সোনালী ব্যাংকের সাথে মূলত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একত্রীকরণের মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সোনালী ব্যাংকের সাথে একত্রীকরণ হয়ে একীভূত হয়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। তো এই 5টি ব্যাংক মূলত অর্থাৎ এই 5টি দুর্বল ব্যাংক মূলত 5টি সবল ব্যাংক সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, এই ব্যাংকগুলোর সাথে একত্রীকরণ বা একীভূত হয়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। এতে করে দুর্বল ব্যাংকগুলো বিলুপ্তি লাভ করবে এবং তারা নতুন নামে অর্থাৎ সবল ব্যাংকের নামে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদেরকে সেবা প্রদান করবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে পারে, এই দুর্বল ব্যাংকের গ্রাহকদের আমানতের কি হবে? এ নিয়ে মূলত কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক মূলত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সাধারণ আমানত যাদের আছে এই দুর্বল ব্যাংকগুলোতে, তারা খুব সহজে নতুন একীভূত ব্যাংকগুলো থেকে তাদের আমানত উইথড্র করতে পারবে। তবে যাদের বড় বড় এফডিআর আছে বা ব্যবসায়িক অ্যাকাউন্ট আছে এই দুর্বল ব্যাংকগুলোতে, এ নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে কোনো নতুন তথ্য আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।